কনসেন্ট্রেশন দিবা যখন পাহাড়ের দিকে উঠবা তখন শুধু সামনে সাইডে তাকাবা। পাহাড়ের উপরে উঠছি, এই যে এই যে এই যে পাহাড়ের উপর উঠছি। এবার নেমে যাচ্ছি পাহাড় থেকে। উঠাটা আসলে আমার কাছে সহজ মনে হয়েছিল। নেমে যাচ্ছি, নেমে এত বেশি খাড়া না, মনে হচ্ছে যে একেবারে সিঁড়ি বানানো, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আমার তো একটু ভয় লাগছে। পরিবেশ এই জায়গার যেই মানে কি বলবো, এখন নাকি জাভেদ ভাই আমাদেরকে সারপ্রাইজ দিবে। দেখি আমরা আরও কি সারপ্রাইজ জাভেদ ভাই আমাদের জন্য রেডি করে রেখেছে। আমরা এসেছি মাঝদেহি, না মাঝদেহি, মাঝদেহি, মাঝদেহি সিটি ডিভিশন, ডিভিশন টি স্টেট। আচ্ছা যাই হোক, আমরা যাই। আমাদের জন্য জাভেদ ভাই কি রেডি করে রেখেছে সারপ্রাইজ। এতক্ষণ তো এমনিতেই সারপ্রাইজড হয়ে গেছিলাম, এখন আবার নতুন সারপ্রাইজ। প্রথমেই হচ্ছে পাহাড়ে দিয়ে উঠে যাই আমরা। এই হচ্ছে গেট, হ্যাঁ, মাইজদেহি যে স্টেট, সেখানে ঢুকলাম আমরা। টি 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 ফিল্ড। হাই, পাহাড়ে উঠে যাচ্ছি। তুমি সবসময় শোনো, কনসেন্ট্রেশন দিবা যখন পাহাড়ের দিকে উঠবা তখন শুধু সামনে সাইডে তাকাবা। পড়ে যাবা কিনা এগুলি চিন্তা করলে তুমি পাহাড়ে উঠতে পারবা না। ওকে, খুব সুন্দর তো। এবার পাহাড় আর পাহাড়ে উঠবো। ওয়াও, হ্যাঁ, কারণ এদিক দিয়ে সবসময় উঠে তো, ওই জন্য এটা রাস্তা, এটা পাহাড়ে ওঠার পথ তৈরি করে রেখেছে। জাভেদ ভাই তো আমার ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে। আমি তো একটু করে আমার পা ব্যথা হয়ে যেতেছে। পাহাড়ের উপরে উঠছি, এই যে এই যে এই যে পাহাড়ের উপর উঠছি, এবং এই যে অনেক নিচে থেকে উঠেছি। আমার অলরেডি পা ব্যথা করছে, কারণ এগুলো, এই যে আমার ছেলে উঠে গেছে। এই যে, তো আমরা এইখানে উঠতে বেশ কষ্ট হয়েছে। আচ্ছা কথা বলো না তুমি। এই পাহাড়ের চূড়ায় উঠে মনে হচ্ছে যে বাংলাদেশের সবচাইতে উঁচু পাহাড়ে উঠে গেছি। যদিও বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় এটা না, তারপরেও সিলেট শ্রীমঙ্গল এটা হচ্ছে একেবারেই রেস্ট্রিক্টেড একটা এলাকায়। এই পাহাড়ি এলাকাটা এসে খাসিয়াপল্লির একেবারে ভিতরে, হ্যাঁ, মাঝখানে মাঝখানে এই যে অনেক রাস্তা আছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার মতো। গারোপল্লির একেবারে ভিতরে, মানে কি বলবো, এটা আসলে কোনো মানুষ নেই, যে জনমানবহীন একেবারেই। এখানে একটা বাড়ি করতে পারলে ভাল লাগতো, কিন্তু রাত হলে ভয় লাগবে। এবার নেমে যাচ্ছি পাহাড় থেকে। উঠাটা আসলে আমার কাছে সহজ মনে হয়েছিল, এখন নামাটাই আমার কাছে কঠিন মনে হচ্ছে, কারণ যত নিচের দিকে তাকাচ্ছি তত ভয় লাগছে, কিন্তু অভিজ্ঞতা ভালো। এই যে উঁচু পাহাড় থেকে এখন নেমে যাব। নেমে যাচ্ছি, নেমে যাচ্ছি, তারা তো সুন্দর করে নেমে যাচ্ছে। না, এই পাহাড়টা আসলে এত বেশি খাড়া না, মনে হচ্ছে যে একেবারে সিঁড়ি বানানো, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এমনই মনে হচ্ছে, একেবারে খাড়া না। যদিও আমার মেয়ে একটু ভয় পাচ্ছে, কারণ সে তো আসলে একেবারেই নতুন এসব। আমরা তো তাও অনেক জায়গায় ঘুরেছি, কুমিল্লাতেও আমাদের অনেক পাহাড়ের টিলা আছে, উঠেছি নেমেছি। তার জন্য তো এটা একেবারেই ফার্স্ট টাইম তার অভিজ্ঞতা, সো এই জন্য তার একটু ভয় লাগছে। ভীষণ সুন্দর, একেবারেই গারোপল্লী, মানে এত সুন্দর এই জায়গার পরিবেশ, এই জায়গার যেই মানে কি বলবো স্নিগ্ধতা, এখানে মানুষ থাকলে এমনিতেই সুস্থ থাকবে। যদিও এসব জায়গায় একেবারে রেস্ট্রিক্টেড,
যারা এখানকার তারা ছাড়া অন্যরা কেউ ঢুকতে পারে না অনুমতি ছাড়া। আমরা অনুমতি নিয়ে এসেছি, অনুমতি নিয়ে এখন আমরা ঢুকে ঘুরলাম, এখন বের হয়ে যাচ্ছি। তো আমরা খেতেই যাবো। পায়ের বড় আঙ্গুলগুলো অনেক ব্যথা করতে। তোমার মেয়ের খিদায় বড় আঙ্গুল ব্যথা করতেছে। আমি তো তুমি তো সেটাই বললা, কি বলছো? হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে আমার ব্যথা পেতেছে। ও আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাব। এখন আমরা লাঞ্চ করব। কি হচ্ছে জুতা? বাস দেখেছি। গেট আউট অফ হিয়ার। ঠিক আছে। Wow. So beautiful. So elegant. Just like wow.